আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আল আকসা। অসংখ্য নবী ও রাসূলের পুণ্যভূমি এই মসজিদ। অত্যন্ত বিস্ময়ের বিষয় হচ্ছে এই মসজিদকে মুসলমান, ইহুদি ও খ্রিস্টান তিন ধর্মের অনুসারীরাই নিজেদের দাবি করে এবং তীর্থস্থান বলেও দাবি করে। অসংখ্য নবী, রাসূল, সাহাবী, তাবিঈদের পুণ্যভূমি মসজিদুল আকসা। পবিত্র এই মসজিদ খ্রিস্টপূর্ব প্রায় 957 সালে প্রথম নির্মাণ হয়। খ্রিস্টপূর্ব প্রায় 1004 সালে মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন যুগে এর সংস্কার হতে থাকে। ঐতিহাসিক এই মসজিদটি 35 একর জমির উপর নির্মিত। মসজিদের নির্মাণশৈলী মুসলিম ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। বিখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, পৃথিবীতে নির্মিত প্রথম মসজিদ কোনটি? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদুল হারাম। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? প্রত্যুত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর হলো মসজিদুল আকসা। এরপর আমি জানতে চাইলাম যে উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের? তিনি বললেন, 40 বছরের ব্যবধান। মুসলমানদের প্রথম কিবলা আল আকসা সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে অথবা আদম আলাইহিস সালামের কোন সন্তানের মাধ্যমে নির্মিত হয়। উপযুক্ত হাদিস থেকে জানা যায়, পবিত্র মসজিদ কাবা শরীফ নির্মাণের 40 বছর পর নির্মিত হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে মহান আল্লাহ নির্দেশ দিলে তিনি তা পুনর্নির্মাণ করেন। তার প্রায় 1000 বছর পরে হযরত দাউদ আলাইহিস সালাম পুনর্নির্মাণ শুরু করেন। হযরত দাউদ আলাইহিস সালাম নির্মাণ শেষ করতে পারেননি। তার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে তার সংস্কার সমাপ্ত হয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একজন নবী, পৃথিবীর ইতিহাসে সেরা প্রভাবশালী বাদশাহদের একজন। তার রাজত্বকাল ছিল প্রায় 970 থেকে 930 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তিনি ছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের ছেলে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল আকসা ঘিরে জেরুজালেম নগরী প্রতিষ্ঠা করেন। মহান আল্লাহ তাআলা তাকে এমন নিয়ামত দিয়েছেন যা অন্য কোনো নবীকে দেননি। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, আমি দাউদের জন্য সুলাইমানকে দান করেছিলাম। সে কতই না উত্তম বান্দা, অবশ্যই সে ছিল আমার প্রতি প্রত্যাবর্তনশীল। মসজিদে আল আকসা নির্মাণে জিন। মহান আল্লাহ জিনদের বশীভূত করার ক্ষমতা হযরত সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, আর আমি সুলাইমানের অধীন করেছিলাম বাতাস, যা সকালে 1 মাসের পথ ও বিকেলে 1 মাসের পথ অতিক্রম করত। আমি তার জন্য গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম। কতক জিন তার সামনে কাজ করত আর তার পালনকর্তার আদেশে। তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে, আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করাবো। তারা সুলাইমানের ইচ্ছানুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউস সদৃশ বৃহদাকার পাত্র ও চুল্লির উপর স্থাপিত বিশাল ডেক নির্মাণ করত। হে দাউদ পরিবার, কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও। আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ। জিনদের দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম অনেক কাজ করাতেন। জিনেরা সাগরে ডুব দিয়ে তলদেশ থেকে মূল্যবান মণিমুক্তা, হীরা জহরত তুলে আনত। ইমানদার জিনেরা সওয়াবের আশায় হযরত সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য করত। দুষ্ট জিনগুলো সুলাইমান আলাইহিস সালামের ভয়ে কাজ করত। মহান আল্লাহর নিয়ন্ত্রণে থাকায় এই দুষ্ট জিনরা হযরত সুলাইমান আলাইহিস সালামের কোনো ক্ষতি করতে পারত না, বরং সর্বদা তার নির্দেশ পালনের জন্য প্রস্তুত থাকত। জিনদের মাধ্যমে আল আকসা নির্মাণ ও সংস্কার কাজ করেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল আকসার মূল নির্মাণ কাজ পূর্ণ শেষ হওয়ার পূর্বেই হযরত সুলাইমান আলাইহিস সালামের শেষ সময় চলে আসে। অথচ এই কাজগুলো অবাধ্য জিনদের উপর ন্যস্ত ছিল। দুষ্ট জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের ভয়ে কাজ করত। যদি তারা মৃত্যু সংবাদ জানতে পারে, ফলে কাজ ছেড়ে পালিয়ে যাবে। তাই নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার জন্য মহান আল্লাহর নির্দেশে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম কাচ নির্মিত মেহরাবে প্রবেশ করেন, যাতে বাইরে থেকে ভেতরে সবকিছু দেখা যায়। তিনি বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন, যেন রূহ বেরিয়ে যাওয়ার পরেও লাঠিতে ভর দিয়ে স্বস্থানে দাঁড়িয়ে থাকে। মহান আল্লাহর নির্দেশে তার দেহ লাঠিতে ভর করে 1 বছর দাঁড়িয়ে থাকলো। সুবহানাল্লাহ। দেহ পচেনি, পড়ে যায়নি। দুষ্ট জিনেরা ভয়ে কাছে যায়নি। ফলে তারা হাড় ভাঙা খাটুনি খেটে কাজ শেষ করে। এভাবে পূর্ণ কাজ শেষ হলে মহান আল্লাহর হুকুমে কিছু উইপোকা খেয়ে লাঠি ভেঙে দেয়। লাঠি ভেঙে যাওয়ায় হযরত সুলাইমান আলাইহিস সালামের দেহ মাটিতে পড়ে যায়। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন ঘুন পোকাই জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের লাঠি খেয়ে যাচ্ছিল। অতঃপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্য বিষয় জানতো, তাহলে তারা মসজিদ নির্মাণের এই হাড়ভাঙা খাটুনির আযাবের মধ্যে আবদ্ধ থাকতো না। মহান আল্লাহ আল আকসা মসজিদ ও তার অধিবাসীদের পূর্ণ হেফাজত দান করুন। আমিন।